ব্রেক্সিট পরবর্তী নতুন ঠিকানা এখন আয়ারল্যান্ড। বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের স্থায়ী বসতি। ইউরোপের পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে ইংল্যান্ডের ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে আয়ারল্যান্ড বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি নতুন এবং আকর্ষণীয় গন্তব্য। কাজের সুযোগ, জীবনযাত্রার মান এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ হওয়ার কারণে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা এখন আয়ারল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের জন্য পাড়ি জমাচ্ছেন। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে আসা কঠোর পরিবর্তন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক বাংলাদেশি প্রবাসী বিকল্প হিসেবে আয়ারল্যান্ডকে বেছে নিয়েছেন। এছাড়া আয়ারল্যান্ডের ক্রমবর্ধমান অর্থনীতি এবং দক্ষ কর্মীদের জন্য অনুকূল কর্ম পরিবেশ এখানে অভিবাসীদের আকৃষ্ট করার অন্যতম প্রধান কারণ। তাছাড়া ছেলে মেয়েদের পড়ালেখার নির্ভরযোগ্য নিশ্চয়তা অভিভাবকদের মনে স্বস্তি এনে দেয়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাজ্যে বসবাসরত অনেক বাংলাদেশি যারা ইইউ সদস্যপদ জনিত সুবিধাগুলো হারিয়েছেন, তারা আয়ারল্যান্ড অভিবাসনের মাধ্যমে পুনরায় সেই সুবিধাগুলো পাওয়ার চেষ্টা করছেন। তাছাড়া অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ ইউরোপের বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক আশ্রয়, অ্যাজাইলাম লাভের আশায় আয়ারল্যান্ডে আসছেন। বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে পৌঁছার পর অনেকে স্থানীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশ্রয়ের আবেদন করে থাকেন। এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এই ব্যাপক অভিবাসনের ফলে আয়ারল্যান্ডের অভিবাসন ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হচ্ছে, আর এজন্যই স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বাড়ছে। অভিবাসন ঠেকাতে নানা কর্মসূচি, প্রতিবাদ মিছিল করে আসছে স্থানীয়রা। Not one of these travelers misrepresenting our community and these senators misrepresenting our community. This is a real traveler here. My great-grandfather fought for this country in the 1916 Rising. He was later murdered in 1937 by a British landowner. The man who killed him didn't do 6 months in prison. That's how our government treated travelers. তবে বাংলাদেশিদের জন্য সবচেয়ে খুশির খবর হলো নর্দার্ন আয়ারল্যান্ড সহ ব্রিটেনে সাধারণ ব্রিটিশগণ আন্দোলন শুরু করেছে ব্রেক্সিট ক্যান্সেল করে ইংল্যান্ডে পুনরায় ইউরোপ ইউনিয়নে যোগদানের জন্য। It has been an absolute disaster for the country in many respects, not just economically, but loss of freedom of movement, families being split up. It's had, I think, quite a huge divisive effect on the country. It's split it down the middle, and nothing good has come of that since.